জিদ্দার আপকামিং প্রজেক্ট বুমেরাং, যে প্রজেক্টটাকে নিয়ে একটা বিরাট বড় কিন্তু হাইপ রয়েছে এবং আমাদের প্রত্যেকটা জিত ফ্যান, আমরা সকল জিত ফ্যান কিন্তু চাই এই প্রজেক্টটা প্রচণ্ড সাকসেসফুল হোক এবং বক্স অফিস কাঁপিয়ে দিক। তো এখন বিষয়টা হচ্ছে যবে এটার রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে, তবে থেকে এটাকে নিয়ে এক্সপেকটেশন কিন্তু আরও অনেক বেড়ে গেছে। সো এটা কিন্তু মুক্তি পাচ্ছে 10th of May এবং তার ঠিক আগের দিন কিন্তু মুক্তি পাচ্ছে প্রভাসের ছবি কালকি। সো এটাকে নিয়ে অনেক বড় কিন্তু একটা ক্ল্যাশ হচ্ছে। মানে কোনো রকম ডাউট নেই, প্রভাস একটা হিউজ মানে গ্লোবাল স্টার আমি বলবো, এবং সেখানে জিদ্দা আমাদের বাংলা স্টার। সো এই যে ক্ল্যাশটা হচ্ছে, এটাকে নিয়ে কিন্তু অনেকে একটা করছে যে প্রভাসের কাছে জিদ্দা হেরে যাবে। অবশ্যই প্রভাসের যা হিউজ লেভেলের স্টারডাম আছে, তো সেখানে হয়তো স্বাভাবিকভাবেই কিন্তু জিদ্দা একটু কম শো পাবে, কিন্তু জিদ্দার এই যে প্রজেক্টটা বুমেরাং, সেখানে যদি বুমেরাংয়ের ক্ষেত্রে কন্টেন্টে দম থাকে, গল্পে দম থাকে, তাহলে কিন্তু এই প্রজেক্টটা সাকসেসফুল হওয়ার চান্স কিন্তু রয়েছে। এবং কোন কোন পয়েন্টের জন্য আমার অ্যাটলিস্ট মনে হয় যে এই প্রজেক্টটা বক্স অফিসে মানে সাকসেসফুল হতে পারে, আমি কিন্তু সেই পয়েন্টগুলোকে নিয়ে কিন্তু কথা বলবো। সো প্রথম আমার মনে হয় যে বাংলাতে এই রকম জনরার প্রজেক্ট মানে রিসেন্ট টাইমে কিন্তু একদমই মানে এক্সপ্লোর করা হয়নি, এবং সেটা হচ্ছে সায়েন্স ফিকশন কমেডি। এবং এই রকম একটা প্রজেক্টে জিদ্দা যেখানে একজন সায়েন্টিস্টের রোল প্লে করবে, এবং সম্ভবত এখানে রোবটের একটা কানেকশনস থাকলেও কিন্তু থাকতে পারে। একটা সুপার বাইকের কনসেপ্ট কিন্তু এই প্রজেক্টের মধ্যে রয়েছে। একটা উন্নত মানের টেকনোলজি, উন্নত মানের ক্যামেরা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। তো সব মিলিয়ে এই ধরনের কনসেপ্ট মানুষ দেখতে চায়, একটা হটকে টাইপের কনসেপ্ট কিন্তু মানুষ সবসময়ের জন্য কিন্তু দেখতে চায়, এবং সেটা যদি একবার ওয়ার্ক করে যায় তাহলে এটা কিন্তু সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দ্বিতীয়ত পয়েন্ট আমি অ্যাটলিস্ট মনে করি, এই প্রজেক্টটা ডিরেকশন দিয়েছেন হচ্ছে সৌভিক কুণ্ডু। মানে সৌভিক কুণ্ডুর একটা আলাদাই কিন্তু ফ্যান বেস আছে, মানে ইন দ্য সেন্স আমি বলছি সৌভিক কুণ্ডু যেরকম প্রজেক্ট বানান, সেটা মানে ফ্যামিলি অডিয়েন্সও কিন্তু মানে দেখতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে মাস অডিয়েন্সও কিন্তু মোটামুটি দেখতে পারে। তো সেই জায়গাতে জিদ্দার সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স কিন্তু প্রচুর, এবং এই প্রজেক্টটা যেহেতু ফ্যামিলি অডিয়েন্সকেও টার্গেট করবে, তো সেই ক্ষেত্রে আমার অ্যাটলিস্ট মনে হয় যে মাল্টিপ্লেক্সেও কিন্তু এই প্রজেক্টটা এটা প্রচণ্ড ভালো রকমের কিন্তু বিজনেস করতে পারে। এবার যদি মাল্টিপ্লেক্সে যে কটা শো পায়, সেই কটা শো এর রেসপন্স ভালো হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে এটা আরও সুসংখ্যা বাড়ানো বা বা শোতে ভালো রেসপন্স হলে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু ভালো রকম কিন্তু ওয়ার্ক করতে পারবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং সব মিলিয়ে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সেন দুটো জায়গাতে এই প্রজেক্টটা ভালো চলবে বলে অ্যাটলিস্ট আশা করা যায়। এবার দেখা যাক কি হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই প্রজেক্টের মধ্যে প্রচুর কমেডি আছে, একটা হিউজ লেভেলে কাস্টিং আছে, মানে কাস্টিং তো প্রচুর আছে। খরাজ বাবু, আয়শা, তারপরে রজতাভ বাবু কিন্তু আছে, রুক্মিণী মৈত্র আছে। তো এত বড় একটা কাস্টিং, তো সেই জায়গা থেকে এই কাস্টিংটাই এই ছবিটাকে না অনেক বড় করে দেয়। তো অ্যাটলিস্ট মনে হয় যদি সৌভিক কুণ্ডু এই প্রজেক্টটা ভালো করে এক্সিকিউট করতে পারেন, যদি এটার প্রমোশনাল মেটেরিয়ালগুলো একটু হলেও ভালো হয় না, তাহলে এটা কিন্তু মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন দুটো জায়গাতেই কিন্তু প্রচণ্ড ভালো রকমের কিন্তু ব্যবসা করতে পারে। সো তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।